দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সফটওয়্যারটি আছে। আমরা প্রথমে সফটওয়্যারটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের এখানে যদি কোনো অ্যাড শো করে ওয়েলকামের জন্য, ওয়েলকাম মেসেজ যদি দেয়, তো আমরা এটাকে রিজেক্ট করে দিই, আমাদের এটা দরকার নাই। তো আমরা প্রথমে এখানে একটা ভয়েস এডিট করব, ভয়েস রেকর্ড করব। ভয়েস রেকর্ড করার জন্য আমরা প্রথমে যে রেকর্ড আইকনটা আছে, আমরা এই রেকর্ড আইকনে চলে যাব। রেকর্ড আইকনে গিয়ে রেকর্ড আইকনে গিয়ে একটা রেকর্ড করা শুরু করব। তো আমরা একটা ছোট একটা ভয়েস এখানে রেকর্ড করে নিই। চতুর্থ কিস্তিতে $64 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। চতুর্থ কিস্তিতে $64 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রেকর্ড। আমরা যদি এই রেকর্ডটাকে ফুল স্ক্রিন করতে চাই, আমরা অনেক ফুল স্ক্রিন করে নিতে পারি আমাদের কম্পিউটার অনুযায়ী। তো আমরা এখন এটাকে আরেকটু জুম করে নিই। আচ্ছা, তো আমাদের কম্পিউটার জুড়ে আমরা এটাকে স্ক্রিন করে নিয়েছি আমাদের কম্পিউটারের মনিটর অনুযায়ী। তো আমরা এখন এখানে কাজ করব। হ্যাঁ, আমরা একটু জিনিস খেয়াল করবেন যে প্রথমে আপনি যখন এই রেকর্ড বাটনে চাপ দিবেন, তখন বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কখনো কোনো কিছু রেকর্ড করার চেষ্টা করবেন না, মানে আপনি বলা শুরু করবেন না। ফার্স্টে কিছুটা নয়েজ রাখার চেষ্টা করবেন, কারণ প্রথমে যদি কিছুটা নয়েজ ক্যাপচার হয় তাহলে সেটা সেই সফটওয়্যারটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে যে সামনে কিভাবে কেমন নয়েজ হবে, ওইটা মানে ও ক্লিয়ারলি বুঝতে পারবে। এই জন্য ফার্স্টে আপনি কিছু না বলে প্রথমে নয়েজটাকে ক্যাপচার করার চেষ্টা করবেন। হ্যাঁ, নয়েজটাকে আপনার মাইক্রোফোনের রেকর্ডটা আসতে দিবেন। তো কিছু বলবেন না, প্রথমে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, তারপরে আপনি যা বলার সেটা বলা শুরু করবেন। তো আমরা এখন এডিটে চলে যাই। তো আমরা প্রথমে আমরা কন্ট্রোল-A দিয়ে পুরোপুরি ভয়েসটাকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ইকিউ অ্যান্ড ফিল্টারে। এই ইকিউ অ্যান্ড ফিল্টার্সের ভিতর গিয়ে আমরা ফিল্টার ক্রোভে ইকিউতে চাপ দিব। তো দেওয়ার পর আমরা প্রথমে আমরা চলে যাব এই রিপ্রেজেন্ট, এই যে বাটনটা আছে এখানে যাওয়ার পর আমরা এফেক্টরি যে বাটন আছে এখানে মাউসটা নিয়ে আসলেই আমরা বেস বুস্ট নামে যে অপশনটা পাবো, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমরা এই অপশনটা পাবো। এখানে ঠিক আমার যে এমনটা আছে আমি জানি কেমনটা দিতে হবে, আপনি সেম আমার মতনই করে দিবেন, তাহলে সুবিধা আপনার, মানে আপনি কম সময়ে একটা ভালো একটা আউটপুট পাবেন। তো আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনি দিতে থাকেন। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। সেম একইভাবে আমরা ওখানে আবার যাব ইকিউ অ্যান্ড ফিল্টার্স, দেন এখান থেকে যাওয়ার পর ফিল্টার করবার ইকিউ, এখানে যাওয়ার পর আমরা আবার এখানে প্রেজেন্ট এখানে ক্লিক করে ফ্যাক্টরিতে যাওয়ার পর আমরা এখানে যাব যে ট্রেবল বুস্ট। এই ট্রেবল বুস্টে আমরা ক্লিক করার পর এখানেও আমরা কমিয়ে নিচে যে এক লাইনটা আছে এক লাইনের এখানে নিয়ে আসবো, নিয়ে আমরা এটাকেও অ্যাপ্লাই করে দেবো। ব্যাস, আমাদের এখানে আমরা নয়েজটা এখানে অনেক ভালোই আছে, আমরা কিন্তু নয়েজের কোনো কাজ করিনি। আমরা জাস্ট ফার্স্টে এই ভয়েস গুডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তারপর আমি বলবো কিভাবে করতে হবে, আপনি সুন্দর একটা আউটপুট পাবেন। দেখছেন নয়েজ কেমন আছে। তো আমরা সবই ক্লিয়ার করবো। তা আমার ভয়েসটা তো শুনেছেন, ঠিক আমরা এইভাবে এমন ভয়েসটা আমরা এখানে রেডি করে ফেলবো। এখন আমরা কন্ট্রোল-A দিয়ে আমরা আবার সিলেক্ট করে নেব পুরো ভয়েসটাকে। এরপর ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা যাব ভলিউম অ্যান্ড কম্পোজিশন। এই কম্প্রেশনে যাওয়ার পর আমরা এই কম্প্রেশন অপশনে চাপ দেবো। দেওয়ার পর আপনার ওখানে ডিফল্টে যে সেটিংটা থাকবে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি আমার এখানে একটু দেখে নিতে পারেন, এভাবে চাইলে আপনি দিতে পারেন। তো আমি এবার এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন যে আমার এটা কিন্তু আগে থেকে একটু মোটা হয়েছে। ভয়েসটা আমি যদি শুনি, চতুর্থ কিস্তিতে $64 কোটি পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আচ্ছা, তো আমাদের এই ভয়েসটা এখন এমনটা আছে। আমরা কন্ট্রোল-A দিয়ে আবার সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে নর্মালাইজেশন যেটা আছে এটাকে চাপ দেবো। তারপর এখানে ডিফল্টে যেটা আছে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। দেখবেন
আগের থেকে এটা অনেকটা বড় হয়ে গেছে। চতুর্থ কিস্তিতে 64 কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আচ্ছা, এখানে কিন্তু ভালো পরিমাণে নয়েজ আছে, আগের থেকে অনেক ভয়েসটাকে আপডেট করেছে এখানে, করার পর এখানে নয়েজ সহ সব কিছুই এখানে বেড়ে গেছে। তো আমরাও নয়েজটাকে ক্লিন করব, তার জন্য আমরা এখন যাব নয়েজে। এখন আমরা যাব নয়েজে যাওয়ার পর আমরা নয়েজ রিডাকশনে যাওয়ার পর আচ্ছা, আমাদের এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে কন্ট্রোল অল দিয়ে আমরা এখানে আরেকটু ইফেক্ট করব, সেটা হচ্ছে ওকে ওকে আচ্ছা, এখানে না, আমরা যাব হচ্ছে ইফেক্টে যাওয়ার পর কম্পোজিশন যাওয়ার পর আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এখানে গিয়ে আমরা এখানে একটু সিলেক্ট করে দিব যে লোকাল না ভোকাল। আচ্ছা, এখানে ভোকাল কন্ট্রোল, এখানে ভোকাল কন্ট্রোলে যাওয়ার পর আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। ওকে, চতুর্থ কিস্তিতে আচ্ছা, এটা আমরা একটু পরে করি। আমরা নয়েজটাকে ক্লিন করবো। নয়েজটাকে ক্লিন করার জন্য আমরা নয়েজের চাপ দিয়ে কিছুটা নয়েজ আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইফেক্টে যাওয়ার পর নয়েজ রিডাকশন অ্যান্ড রিপ্লেসে যাওয়ার পর নয়েজ রিডাকশন এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর আমরা এখানে গেট নয়েজ প্রোফাইল এখানে এটা চাপ দিয়ে আমরা এই যে সিলেক্ট করেছিলাম যেটুকু সেইটুকু নয়েজটাকে আমরা ক্যাপচার করে নিলাম। নেওয়ার পর এইবার আমি অল চেপে কন্ট্রোল এ দিয়ে পুরো ভয়েসটাকে পুরো ক্লিপটাকে আমি সিলেক্ট করে নেওয়ার পর আমি যাব নয়েজ রিডাকশনে, আবার সেখানে যাওয়ার পর আমি শুধু এখানে ওকে চাপ দেবো, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো এখন যদি দেখেন আপনি আগের তুলনায় কিন্তু নয়েজটা অনেক কমে গেছে। তো আমরা যদি শুনি এখনও অনেকটাই নয়েজ আমাদের কানে আসবে। চতুর্থ কিস্তি, তো এখানে কিন্তু ভালো পরিমাণে নয়েজ ছিল। আচ্ছা, ভালো পরিমাণে নয়েজ আছে, আমরা আবার এটাকে একটু সিলেক্ট করে আমরা আবার নয়েজ ক্লিন করব সেম উপায়ে। তো আমরা এটাকে আবার এখানে গেটে নিউ প্রোফাইলে এখানে চাপ দেব, তারপর কন্ট্রোল এ দিয়ে পুরো সিলেক্ট করে আমরা আবার নয়েজ রিডাকশনে গিয়ে ওকে চাপ দেব। তো দেখেন আরও কমে গেছে। তো আমরা যদি এখানে আরও কয়েকবার করি এরকম সিলেক্ট, এখন যদি আমরা শুনি চতুর্থ কিস্তিতে 64 কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আচ্ছা, এখন যদি দেখেন আমাদের নয়েজ কিন্তু অনেক কমে গেছে, আমাদের নয়েজ কিন্তু এখন বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এখন আরও যদি নয়েজ ক্লিন করতে চাই আমরা করতে পারি, কিন্তু আমরা তার আগে আরেকটু করে নিব, আমার একটু কাজ আছে সেটুকু করতে হবে। তো এটা করার জন্য আমরা আবার যাব হচ্ছে কম্পোজিশনে, এখানে আমাদের কন্ট্রোলে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা চলে যাব কম্পোজিশনে যাওয়ার পর আমরা এখানে গিয়ে এখান থেকে আমরা ভয়েস কন্ট্রোল যেটা আছে ভয়েস কন্ট্রোল এইটাকে একটু অন করে এটাকে অ্যাপ্লাই করব। ব্যাস, এখন চতুর্থ কিস্তিতে আমাদের নয়েজ এখনও আসছে, আমরা নয়েজ আরেকটু ক্লিন করব। তো এভাবে আপনি আর একবার বা দুবার আপনি যদি তারপরে নয়েজ যদি আপনার এখন মোটামুটি নাই, তো আপনার যদি মনে হয় যে আপনার এখনো নয়েজ আছে, তো আপনি হচ্ছে আর একটু এইভাবে এডিট করে নেবেন। নয়েজটাকে, এই যে আমার এখানে একটু নয়েজ আছে, আমি এটাকে একটু প্রোফাইলে আপ করে এটাকে নয়েজ রিডাকশন করতে হবে। তো এখানে একটু কিছু একটা কানে আমার মনে হলো বাজলো, এখানে বাজছে। তো আমরা এটাকে এখন নয়েজ ক্যান্সেলিং আমাদের এখানে এখন হচ্ছে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এবার হচ্ছে আমাদের নয়েজ ক্যান্সেলিং দিতে হবে। সো এখন যদি আমি দিই এখানে আগের
আমি যদি এখানে আদৌ একবার এমনটা নয়েজটা কমপ্লিট ক্লিয়ার করি, তো হচ্ছে আমার নয়েজটা এখানে পুরোপুরি চলে যাবে। এখন যদি আমরা একটু ভয়েসটাকে শুনে দেখি, চতুর্থ কিস্তিতে 64 কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তাহলে ভয়েসটা এডিট করার পর আমাকে আউটপুট এমনটা দিল। এখন যদি আমরা এই ফাইলটাকে আমরা MP3 ফাইলে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে যেতে হবে ফাইলে যাওয়ার পর আমাদের যেতে হবে এক্সপোর্ট অডিও। এক্সপোর্ট অডিওতে এসে আমাদের এখানে এক্সপ্লোর কম্পিউটার এসে আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এটা আমাদের এখানে MP3 দেওয়া আছে, আপনার এখানে নাও থাকতে পারে, আপনার এখানে এটাও থাকতে পারে। তো আপনি MP3 দিয়ে নেবেন, দেওয়ার পর আপনি ফাইলটার নাম দিয়ে দিবেন, আপনি কী ফাইল নামে সেভ করতে চান আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কোন লোকেশনে এটা সেভ করতে চান সেই এখানে ব্রাউজারে চাপ দিয়ে আপনি লোকেশনটাকে এখানে দেখিয়ে দিবেন। দেখিয়ে দিলে হয়তো আপনার ওই লোকেশনটাকে এখানে সেভ করে দিবেন। দেওয়ার পর আপনি যখনই এটাকে এক্সপোর্ট করবেন তখন আপনার এই ফাইলটা MP3 ফরম্যাটে আপনার ফোল্ডারে এসে জমা হবে। তো এইভাবে আমরা ফাইলটাকে এডিট করলাম। আপনিও এভাবে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি নয়েজটাকে ক্যান্সেল করে আপনি খুব সুন্দর একটা আউটপুট পাবেন ভয়েস রেকর্ড করার জন্য। এটা সুন্দর একটা সফটওয়্যার, শুধুমাত্র আমি মনে করি ভয়েস রেকর্ড এবং এডিট করার জন্য। তো আমাদের কাছে আরও একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাডোবি এডিশন। তো হচ্ছে আমরা অ্যাডোবি সফটওয়্যারটা নিয়েও আমরা কাজ করব, আমি কাজ অলরেডি করি। তো আমি এটাকে সম্পর্কে আমি পরে আপনাদের বিস্তারিত দেখাবো। তো আমি মনে করি যারা অ্যাডোবি এডিশন সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন না বা সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন না, তাদের জন্য এই সফটওয়্যারটা বেস্ট একটা সফটওয়্যার হবে। তো আপনারা এই সফটওয়্যারটা চাইলে ব্যবহার করতে পারেন। আশা করি খুব উপকার আপনাদের হবে। এই ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখে থাকেন, যদি কিছু জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করি এরপরে আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।